আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা, মামুনিরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও পুরোটাই আমার প্রিন্টের উপর থাকছে। অনেকগুলো কাপড় আমি প্রিন্ট করেছি। প্রিন্ট সম্পর্কে অনেক তথ্য দিব ইনশাআল্লাহ। আশা করি আমার বোনদের অনেক উপকারে আসবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। অনেক প্রশ্নের উত্তর আপনারা পাবেন। অর্ডার নেওয়ার পরে যদি কাপড় আমি তাড়াতাড়ি পেয়ে যাই কিংবা কাপড় যদি আমার ঘরে থাকে, আমি আর একটা দিনও অপেক্ষা করি না, কাজ শুরু করে দিই। যেমন আজকে আমি অনেকগুলো কাপড় প্রিন্ট করছি, সবই আমার অর্ডারই। এখানে আমি মোটা করে পাট দিয়ে একটা ওড়না ছাপাচ্ছি। এটা কিন্তু 2 পিসের ওড়না, এটার জামাও হবে। মাঝখানে ছড়ানো ছিটানো ফুল দিয়েছি। তারপর ওড়নার চতুর্দিকে পাইপিং এর কাজ হবে, সেটা সুতার কাজ হওয়ার পরে আমি দেব। এই ড্রেসের কালার হচ্ছে সুন্দর লাইট মিষ্টি কালার। এখানে পেঁয়াজ কালার লাগছে, হয়তোবা আরো হালকা লাগতে পারে আপনাদের কাছে। এটা লাইটের জন্য হচ্ছে, তবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা হলো লাইট মিষ্টি কালার, অনেকে আবার পেঁয়াজ কালারও বলেন। এটা আমি জামার হাতা ছাপিয়ে নিচ্ছি। হাতা একটা মোটা করে পাট দিয়েছি আর ছড়ানো ছিটানো ফুল দিচ্ছি। ডানার উপর এরকম ছড়ানো ফুল থাকলে দেখতে সুন্দর হয়। আর এখানে আমি এক কালারই সুতা ব্যবহার করব। যে কালারের কাপড় তার থেকে একটু ডিপ কালার সুতা দিব। আর এখানে 3 রকম সেলাই দিয়ে ড্রেসটা কমপ্লিট হবে। খেজুর পাতা ভরাট হবে, গম সেলাই হবে আর সুজনি বা শ্যাডো সেলাই। এই 3 রকম সেলাই দিয়ে এই ড্রেসটা কমপ্লিট হবে। জামার সামনে আমি 2টা পার্ট দিয়েছি আর ছড়ানো ছিটানো ফুলগুলো একটু ঘন ঘন করে দিয়েছি। হালকার মধ্যে গর্জিয়াস হবে। সেলাইটা সুন্দর হলে, ড্রেসটার ফিনিশিং ভালো হলে দেখতে অনেক ভালো লাগে। লাইট কালার কাপড়ে আমি কেরোসিনের সাথে গুঁড়া নীল মিশিয়ে সেটা প্রিন্ট করি। আর ডিপ কালারে যেটা করি সেটা দেখাবো আপনাদের। এখানে সাদার উপরে নীল দিয়ে আমি প্রিন্ট করেছি। এটা কাঁথা স্টিক ভরা ড্রেস হবে, অল ওভার কাজের। এই কাজের একটা ড্রেস আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। ছাদের উপর মেলা ছিল আর সেটা দেখেই আপু আমাকে অর্ডার দিয়েছেন। ঘরে যেহেতু কাপড় সুতা সবই আছে, তাই আর দেরি করলাম না। এই ড্রেস যে আপুর অর্ডার, তার আরো 2টা ড্রেস বাকি আছে, তাই আর আপনাদের কমপ্লিট ভিডিওটা দেখাইনি এখনো। আমি কমপ্লিট ভিডিও দিব যখন একসাথে আমি 3টা ড্রেস ওনাকে ডেলিভারি করব, তখন আমি একসাথে 3টা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব। ওড়নার চতুর্দিকে পাইপিং এর কাজ হবে আর এখানে 4 কালার সুতো দিয়ে এই ড্রেসটা কাঁথা স্টিক ভরাট হবে। দেখতে কিন্তু অনেক গর্জিয়াস হয়। এখানে কোনো ডলার চুমকি ব্যবহার হবে না, শুধু সুতারই কাজ থাকবে। যত হালকা কালার আছে সবগুলোতেই শুধু গুঁড়া নীল আর কেরোসিনের মিশ্রণ দিয়ে প্রিন্ট করা হয়। আর এই প্রিন্টের কাগজ কিন্তু আপনারা রেডিমেড কিনতে পারবেন না, এটা নিজেকে তৈরি করতে হবে। এটা 1 কালার পেপার, সেখানে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে ডিজাইনের পেপারস তৈরি করা হয়। আর এই পেপারের নাম হচ্ছে ট্রেসিং পেপার। এটা আপনারা বই খাতার দোকানেও পাবেন, আবার সুই সুতার দোকানেও পাবেন। ট্রেসিং পেপার 1 কালার পেপার কিনে নিয়ে এসে সেখানে ড্রয়িং করে সুচ দিয়ে ফোঁটা করে ডিজাইনের পেপার তৈরি করা হয়। আর কিনতে যে ধরনের পেপার পাওয়া যায় সেগুলো হলো পলিথিন পেপার। পলিথিন পেপার দিয়ে 1টা 2টা প্রিন্ট করা যায়, তবে ব্যবসার জন্য আপনাকে এই পেপারে ডিজাইন তৈরি করতে হবে। আর এই পেপার 2 ধরনের হয়, একটা একটু পাতলা আর একটা একটু মোটা। আমি যেগুলো দিয়ে কাজ করছি এগুলো হলো মোটা। আর যারা নিজেরা শখের বসে 1টা 2টা করবেন, তারা পাতলাটাও নিতে পারেন। 2টা 3টা প্রিন্ট করতে পারবেন, সেটা খুব সহজে ছিঁড়ে যায়। একটা জড়োয়া ডিজাইনের হাতা প্রিন্ট করছি আমি। এই ডিজাইনটা আমি লম্বা করে ডানায় ফেলছি, এতে দেখতে ভালো লাগবে। এখানে ছড়ানো ছিটানো কাজ দিব না, এটা একটা জড়োয়া ডিজাইন, যেই ডিজাইনে যেরকম থাকে আর কি। তো বুদ্ধি করে আমি ডানার উপর দিয়ে এই ডিজাইনটা ফেলছি, এটা দেখতে বেশি সুন্দর হয়। অনেক সময় আবার পাড়ের মতো করে নিচেও দিই। আমি মনে করি ডিজাইন হচ্ছে আমার রুচি, আমি আমার রুচি মতোই ডিজাইন যতটা ফুটিয়ে তুলতে পারি, ম্যাচিং ডিজাইন যেভাবে ফেলে আর কি। তবে কাস্টমার আপুদের রুচি আমি খেয়াল করি, ওনারা কিভাবে চাচ্ছেন, এটা পছন্দ করছেন কিনা। তাদের সাথে কথা বললেই তো বোঝা যায়। আর যে আপুরা যেভাবে চান, কাস্টমাইজ করে যেভাবে বলেন, তাদের সাথে পরামর্শ করেই আমি ড্রেস বানাই। বেশিরভাগ দেখি কাস্টমার আপুরা আমার উপরেই ছেড়ে দেন, যেগুলো কাস্টমাইজ করে ড্রেস নেন। দেখি যে আমাকেই আবার দায়িত্ব দিয়ে করতে হয়, বলে যে আপু আপনি করে দেন তো আপনার পছন্দ মতো। দেখি আলহামদুলিল্লাহ সব আপুরাই পছন্দ করেন। অনেক সময় তাদের কাছ থেকেও কিন্তু আমি পরামর্শ নিই। এই ডিজাইনের ব্যাকপার্টে শুধু একটা মাত্র পিঠের উপর কলকা থাকতো,
তা আমি একটু ঘুরিয়ে করেছি, এখানে ছড়ানো ছিটানো ফুল দিয়েছি, দেখতে কিন্তু খারাপ লাগে না। আর একটা কলকা থাকলে দেখতে কেমন লাগে বলেন, শুধু খালি খালি লাগে। এই ড্রেসটা কিন্তু সাদার উপর সাদা সুতো দিয়ে হবে, ভীষণ গর্জিয়াস হয় এই ড্রেসটা কমপ্লিট হলে। তবে আমি ফিরোজার ওপরে 3 কালার সুতো দিয়েও এই ড্রেস একসময় অনেক বানিয়েছি, সাদা, কমলা এবং লাল কালার সুতো দিয়ে। লাল না কুসুম হলুদ দিয়েছি আমার অতটা মনে নাই, তবে প্রচুর বানিয়েছি লাল, কখনো লাল কমলা, কখনো কুসুম হলুদ, আর সাদাটা তো অবশ্যই থাকতো। তো এটা সামনের পার্টটা আমি প্রিন্ট করার পরে যেখানে যেখানে ফাঁকা অংশ আছে সেখানে একটু মিলিয়ে ড্রয়িং করে দিচ্ছি। অনেক সময় ছোট ছোট টুকরা টুকরা ডিজাইন দিয়েও আমরা অনেক বড় বড় ডিজাইন তৈরি করি, গর্জিয়াস ডিজাইন। এই ধরনের ডিজাইন পুরোটা করতে গেলে অনেক কষ্ট হয়, ডিজাইন তৈরি করা কিন্তু অনেক কষ্ট। আবার জামার ঝুলেরও একটা ব্যাপার থাকে, কেউ হয়তো 42 পরবে, কেউ হয়তো 48 পরবে। এই জন্য আমরা ছোট ছোট টুকরা টুকরা ডিজাইন তৈরি করি, ইচ্ছা মতো ঝুল দিয়ে বানানো যাবে। এই জামাটা আমি 50 ইঞ্চি ঝুল কেটেছি। এই ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে 46-এর উপর ঝুল আসবে না, কারণ অল ওভার কাজের ঝুলটা অনেক বেশি টেনে যায়। আর একটা থান থেকে 50 ইঞ্চি ঝুল কেটে 2.5 গজ ওড়না হাতা কাটার পরে আর কাপড়ই থাকে না যে 50-এর উপর ঝুল দিয়ে তৈরি করব যাতে আপনি 48-50 ঝুলের জামা পরতে পারেন। এ ধরনের হয় না, ফ্রি সাইজ সর্বোচ্চ আপনার 46 ইঞ্চি থাকে অল ওভার কাজের। আর যেগুলো একটু হালকা কাজ থাকে, যেগুলো কম টানে, সেগুলো দেখা যায় 48 ইঞ্চি আসে। আমি যে পেন দিয়ে ড্রয়িং করছি এটা হলো সাইন পেন, এটার কালার হচ্ছে সবুজ। এই ধরনের পেন বিভিন্ন কালারের পাওয়া যায়, তবে সবুজ এবং লাল কালার পেনের দাগটা খুব তাড়াতাড়ি উঠে যায়। আর কালো, জাম কালার এই ধরনের পেনের দাগ একটু হলেও কালো কালো লেগে থাকে, খুব সহজে উঠতে চায় না। আর চেষ্টা করি একটু হালকা করে ড্রয়িংটা করতে। আর সাদার উপরে হালকা করে দাগ দিলেও কিন্তু বোঝা যায়। আর যত প্রিন্টের দাগ দেখছেন যেগুলো ডিজাইনগুলো, এগুলো কিন্তু পাউডার পানিতে চুবানো মাত্রই উঠে যাবে। আর কাজ করতে করতে তো এমনিতেই উঠে যায়। আর ওয়াশ করার পরে কেরোসিনের কোনো রকম গন্ধও থাকে না। কালো কালার একটা ড্রেস আমি প্রিন্ট করছি, এখানে চক পাউডার কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখে সেটা দিয়ে প্রিন্ট করছি। এটা হলো জামার হাতা, মাঝখান দিয়ে কেটে এখানে 2 অংশ, 2 দিকে যাবে 2টা হাতা। এখানে আমি চওড়াই নিয়েছি 22 ইঞ্চি, লম্বাই নিয়েছি 26 ইঞ্চি। এই কাপড়ের পরিমাণটা একটু বেশি ছিল, তো 1 গিরা কাপড় আর কেটে রাখিনি, সেটা পুরোটাই রেখে দিয়েছি। আর জামার ব্যাক পার্টে সরানো ছিটানো ফুল, এটা কাশ্মীরি ভরাট ফুল হবে লাল এবং কমলা সুতো দিয়ে। এই যে দেখুন চক পাউডার, এই পাউডারগুলো দেখতে একদম গায়ে মাখা পাউডারের মতো সাদা থাকে, সেটা কেরোসিন দিয়ে ভিজিয়ে এরকম ডিপ কালারে প্রিন্ট করা হয়। খোকন ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু সাদা ছাপ কি দিয়ে করেছেন। আপু সাদা ছাপটা শুধু একটা দিয়েই করা হয়, সেটা হলো এই যে চক পাউডার, যেটা বললাম। এটার আরেকটা নাম আছে জিঙ্ক অক্সাইড পাউডার, সুই সুতোর দোকানে আপনি পাবেন আপু। এই সাদা ছাপটা আপনি ডিপ ডিপ কালারে দিবেন, নেভি ব্লু, কালো, ম্যাজেন্ডা, তারপরে আকাশি, যেগুলোতে নীল দেখা যায় না সেগুলোতে এই সাদা দিয়ে প্রিন্ট করা হয়। ওয়াশ করার পরে সবগুলো উঠে যাবে, একটুকু কোথাও রং লেগে থাকবে না। দেখেন তো আমি প্রিন্ট করি এবং ওয়াশ করে ছাদে থাকে তখন আপনাদেরকে দেখাই। আর কেরোসিনের গন্ধ তো একদমই থাকে না, এটা আপনাদের অনেকের প্রশ্ন যে আপু কেরোসিনের গন্ধ কিভাবে দূর করেন। কোনো গন্ধ থাকে না আপু, আমি সবগুলো পাউডার পানি দিয়ে চুবিয়ে ওয়াশ করি এবং অ্যারারুট মার দিই। অ্যারারুট মার দেওয়াটা অনেকেই দেখতে চেয়েছেন, সামনে ইনশাল্লাহ দেখাবো আমি আপনাদেরকে। সময়টা কেন দেখালাম, ওইটুকু আমি প্রিন্ট করেছি সকালের দিকে, আর এখন করছি রাতের বেলা। আজকে অনেকগুলো কাপড় আমার প্রিন্টের টার্গেট ছিল, তো সবগুলো একসাথে কমপ্লিট করতে পারিনি। জানেন তো আমার ছোট বাচ্চা আছে, সংসার সব কিছু একা হাতে সামলাতে হয়, তো ওইটুকু কমপ্লিট করে আমি উঠে গিয়েছিলাম। আর এখন আবার কিন্তু অনেকটাই রাত, এখন 8:30 পার হয়ে গেছে, আমি আবার শুরু করেছি। এটা যে কালো কালার জামাটা প্রিন্ট করেছিলাম এটা তারই ওড়না, মোটা করে পাড় দিচ্ছি আর ভিতরে ছোট ছোট ফুল। তবে ওড়না সুতোর দিকে আমি বর্ডার লাইন দিব, সেটা এখনো শেষ হয়নি, আগে সুতার কাজ হয়ে আসুক তারপর দেব। এখন যেটা প্রিন্ট করছি এটা সুন্দর মিষ্টি কালার ভয়েল কটনের ওপর একটা ভারী কাজের ডিজাইন এটা হবে। এটা 2 কালার সুতো দিয়ে আমি সব সময় করি, কিন্তু এই কাস্টমার উনি সেম সুতো দিয়ে নেবেন, তো মিষ্টি কালারের ওপর মিষ্টি কালার সুতো দিয়ে হবে, সাথে প্রচুর ডলারের কাজ থাকবে।
এই ড্রেসের ওড়নায় কুশি কাটা হবে, সেজন্য ওড়নাটা আর প্রিন্ট করা হয়নি, সেটা কুশি কাটা হয়ে আসলে তারপর আমি প্রিন্ট করব। এখন কিন্তু অরিজিনাল কালার, এর আগে একটু হালকা লাগছিল। সব কালার সঠিকভাবে বোঝানো যায় না। এখন যেটা দেখছেন সুন্দর মিষ্টি কালার, এটা কিন্তু একদমই সেম, মানে যেটা অরিজিনাল কালার সেটাই এসেছে। আর এই যে ওড়নাটা প্রিন্ট করে আমি একটা ভুল করে ফেলেছিলাম। আমার পিছন সাইডে মেশিন আছে, মেশিনের উপর মুনতাহার আব্বুর শার্ট প্যান্ট আয়রন করা আছে। আমি ভুল করে ওড়নাটা তুলে ওই কাপড়ের উপর ফেলে দিয়েছিলাম। সেটাই আমাকে আমার বড় ছেলে বোঝাচ্ছে, বলছে আম্মু তুমি দেখো কি করেছো। তো ঘুরে দেখি যে ওর আব্বুর শার্ট প্যান্টের ওপরে আমি ওড়নাটা ফেলে দিয়েছি। এই হলো আমার ৫ম নাম্বার ট্রেসিং পেপার এই ডিজাইনের। এই ডিজাইন আমি অনেক আগে থেকে করি, অনেক দিন আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তবে ভিডিও যখন শুরু করেছি নতুন নতুন তখন একবার হয়তো দেখিয়েছিলাম, একবার না বেশ কয়েকবার দেখিয়েছি। অনেক দিন পরে আবার করছি। এরকম 4টা ট্রেসিং পেপার আমার ক্ষয় হয়ে গেছে। এটা হলো আমার ৫ম নাম্বার ট্রেসিং পেপার। এগুলো প্রচুর প্রিন্ট করা যায়, একটা দিয়ে কমপক্ষে আপনি 20টা 30টাও প্রিন্ট করতে পারবেন যদি আপনি যত্ন করে রাখতে পারেন। মিষ্টি কালার হওয়ার জন্য ডিজাইনটা খুব ভালো করে আপনাদের বোঝাতে পারলাম না। হাতাতেও চিকন একটা পাড় আর লম্বা করে একটা লতা দিয়েছি। কমপ্লিট হয়ে আসুক তখন দেখাবো ইনশাল্লাহ। আর এটা ভয়েল কাপড়, তার প্রমাণ দেখাই, দেখেন এটা মোটা লাগছে দেখতে। এটা সুন্দর মিষ্টি কালার ভয়েল কটন। আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কি কাপড়ে কাজ করেন। অর্ডার পেলে সব কাপড়ে কাজ করি আপু। আমি ভয়েল, তারপরে আপনার বিভিন্ন ভয়েল, ব্রাইট কটনে বেশি করা হয়। গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম লালের উপর লাল সুতার কাজ, সেই ভিডিওটা দেখে আমার এই ওয়ান পিস অর্ডার এসেছে। ঘরে আমার কাপড় ছিল তাই আর দেরি করলাম না, ছাপিয়ে নিলাম। আর এই যে 3টা মাল্টি কালার ড্রেসের ওড়না আসলো, এখনই আমার ছেলে নিয়ে আসলো। তো এই 3টা ওড়নাও আমি ছাপিয়ে ফেলবো। এই ওড়নার ড্রেসগুলো কিন্তু আমার ফিল্ডে চলে গেছে, প্রায় শেষ হওয়ার পথে। আমার সামনের সপ্তাহে অনেকগুলো মাল্টি কালার ড্রেস উঠে আসবে। আমাকে যে এত আপুরা বারবার মেসেজ করছেন আপু আমার ড্রেস কই, আমারটা কবে দেবেন। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমি মাল্টি কালার অনেকগুলো ড্রেস আশা করছি কুরিয়ার করতে পারবো। সুমি আপু বলেছেন আপু সত্যি তুমি অনেক কষ্ট করো, সেই সাথে অনেক দোয়াও করেছেন আমার জন্য। তোমার জন্যও অনেক দোয়া আপু। আমি অনেক কষ্ট করি ঠিক আছে, নিজের পরিচয় কিন্তু কষ্ট করে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার মাধ্যমে অনেকগুলো নারীরও হাত খরচের ব্যবস্থা করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। নিজেরও করি, আরও 10 জন নারীকে নিয়েও কাজ করি। এই যে ভিডিও বানাচ্ছি, তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখে কিন্তু আমার অনেক বোনেরা মামুনিরা কাজ শুরু করেছেন। আমার জন্য কিন্তু অনেকেই দোয়া করেন। আমি চেষ্টা করি আপু আমার কাজগুলো একটু হলেও তুলে ধরা, যাতে আমার মতো তোমরাও করতে পারো। অনেকে আইডিয়া নিয়ে করা যায় আপু, একদম হাতে ধরে ধরে শেখানো তো সম্ভব নয় আপু। যখন আমি শুরু করেছিলাম তখন কারো কাছে থেকে না কারো কাছে থেকে তো অবশ্যই আইডিয়াটা পেয়েছিলাম। হাতে ধরে ধরে কেউ শেখায়নি ঠিক আছে, কিন্তু দেখে শিখেছি। এই যে দেখুন আমার পেপারসটা একদম ছিঁড়ে গেছে, তারপরে প্রিন্ট করলাম। কেন এখানে একটা পাতার অংশটা ঢেবড়ে যাচ্ছে। আমার যে বোনেরা কাজ করে ওদের তো মুখস্থ ডিজাইনটা, সেজন্য করেই ফেললাম। আজকে রাতে দেখি এই ফুলটা আবার ড্রয়িং করে নেব। এই ফুলের অনেকগুলো করতে হয়, মনে হয় যে সপ্তাহে একটা করে আমার এই ফুলটা নষ্ট হয়, ক্ষয় হয়ে যায়, এত পরিমাণ প্রিন্ট করা হয়। প্রিন্টের ভিডিও রেগুলার দেওয়া হয় না, তার কারণ হচ্ছে প্রিন্ট করার সময় হাত পা সব লাগিয়ে করতে হয় আপু। বারবার ক্যামেরা ধরা, ট্রাইপড ধরা, তো ক্যামেরাও নষ্ট হয়, মানে ভরে যায়। দেখছেন তো হাতের অবস্থা। আর গ্লোভস পরে আমি প্রিন্ট করতে পারি না, আমার কাছে মনে হয় কোথায় ভরলো কোথায় ভরলো না, আমি আসলে শান্তি পাই না। হাতের রংটা ধুলেই উঠে যায়, একটু সাবান দিয়ে ধুয়ে নেব তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এটা নীল আর কেরোসিন, এমন কোনো রং নয় যে হাতে একদম লেগে থাকবে। তবে হ্যাঁ আঙ্গুলগুলো কালো কালো হয়ে থাকে। আর আপনারা আমার কাছ থেকে সেলাইয়ের ভিডিও দেখতে চান, ম্যাচিং দেখান আপু, সেলাইটা করে দেখান। কি করে দেখাবো বলো আপু, এত ব্যস্ত থাকি সারাদিন। আমার এই পেপারসটাও ছিঁড়ে গিয়েছে যেটা দেখালাম আপনাদের। আমি আরও 1 সপ্তাহ প্রতিদিনই প্রায় প্রিন্ট করব, তারপর শুরু করব আমার পেপারসগুলো নতুন করে তৈরি করা। আমি 1 সপ্তাহ প্রিন্ট করলে মোটামুটি আমার অনেকগুলো কাজ আগিয়ে যাবে। আর আমি কর্মী বসে রাখতে চাই না। কর্মীরা কি করে, কাজ শেষ হওয়ার 4-5 দিন আগে থেকেই আমাকে নক করে যে আপু রেডি করেন, আমার কিন্তু 4টা মেয়ে ফাঁকা হবে, 5টা মেয়ে ফাঁকা হবে, আমার 4টা-5টা কাজ লাগবে। তখন শুরু হয়ে যায় আমার কাজের তাড়াহুড়া। আর আমি নতুন করে কর্মী বোন নিতে চাই না আমার প্রিয় বোনেরা। আমার যে বোনেরা কাজ করে তাদের সেলাই অনেক সুন্দর, তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক।
আমি নতুন করে কোনো বোন চাই না। আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে আপু আপনার সাথে কাজ করতে চাই, আপু কিভাবে কাজ নেব বলো। আপু আপনারা যদি আইডিয়া নিয়ে করতে পারেন নিজেরা করুন আপু। আমি নতুন করে কোনো কর্মী বাড়াতে চাচ্ছি না। এই ওড়নাটা আমার আগে একজনকে করতে দেওয়া ছিল, সে অনেকটা কাজ করেওছে। এটা কিন্তু উল্টো পাশে ক্রস স্টিক সেলাই দিয়ে হবে, আর ডোলে মোচড়ে করেছে, এজন্য মিশে গেছে, তাই আর কি প্রিন্টটা করে দিলাম। আর এখন করতে কিন্তু শান্তি লাগবে, সুন্দরভাবে কাজটা করতে পারবে। একদম হালকা হয়ে গেছিল। সেলাইয়ের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর প্রিন্ট করার জন্য এখন আরো ভালো করে করতে পারবে। মিশে গেলে না কাজ করতেও দেরি হয়, ভালোও লাগে না। আর একটুখানি আছে, এইটুকু ফিনিশিং দিয়ে দিব। আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্স বোনেরা যে যেখানে থাকেন ভালো থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।